السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لأوليائه محبة وارتفاعا وكتب على أهل الشقاق مقتا واتضاعا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا ونعلو بها ائتلافا واجتماعا وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যিনি আসমান জমিন ও উভয়ের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে উঠেছেন, পরম করুণাময়। সুতরাং তাঁর সম্পর্কে, রহমান সম্পর্কে যিনি সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞেস করো। ওমসালাল লেবার সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে একটি মাত্র আয়াত 59 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছেন আমাদের দয়াময় রহমান রব। তিনি কত মহান। আসমান সমূহ এবং জমিন 6 দিনে সৃষ্টি করে আরশের উপর তিনি ইস্তিওয়া করেছেন, সৌন্নত হয়েছেন, উঠেছেন। এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাওয়াক্কুল, ভরসা শুধু আল্লাহর উপর করতে হবে। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তাওয়াক্কুল করতে হবে সে আল্লাহর উপর যিনি চিরন্তন, চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করতে হবে। তিনি বান্দাদের সকল গুনাহ সম্পর্কে অবহিত, সব কিছু জানেন। এই যে সব কিছু জানেন মহান রব, চিরন্তন, চিরঞ্জীব, এই আয়াতে আল্লাহ তাআলা তার আরও কিছু কুদরত, ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছেন যে তোমার রবকে চিনো, তোমার সে মহান রব সম্পর্কে আরও জানো, তুমি যার মহিমা ঘোষণা করবে, তুমি যার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তিনি কে? الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام, যিনি আসমান সমূহ এবং জমিন এবং এর মাঝখানে যা আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। এর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে একদিকে আল্লাহ তাআলা তার আযমত, তার জালাল, তার কামাল, তার পূর্ণতা, তার কুদরত, তার ক্ষমতা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে কত মহান আল্লাহ তাআলা, যিনি এই মহান আসমান, বিশাল জমিন এবং এর মাঝখানে যা আছে সব কিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। আসমানকে উত্তোলন করেছেন কোন খুঁটি ছাড়া, খুঁটিবিহীন আসমান। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা দেখতে পাচ্ছ আসমান সমূহ আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো খুঁটি নাই। وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة, আর এই জমিনে আল্লাহ তাআলা বড় বড় পাহাড় স্থাপন করেছেন যাতে করে এই জমিন নড়াচড়া না করে। আর কত ধরনের জীবজন্তু আল্লাহ তাআলা এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আসমান থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছেন। وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم, আসমান থেকে আমি পানি বর্ষণ করলাম, তারপর তা দিয়ে জমিন থেকে কত ধরনের রঙের, স্বাদের ফল, শাক সবজি আমি বের করলাম, এই জমিন থেকে উৎপন্ন করলাম। সুবহানাল্লাহ। এই যে আসমান সমূহ, জমিন, পানি, পাহাড়, পর্বত আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বলছেন এই আল্লাহ কত মহান। হাযা খালকুল্লাহ, এটি হচ্ছে তোমার রবের সৃষ্টি। তোমার রব এগুলো সৃষ্টি করেছেন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, সেই সকল মূর্তি, পাথর, তারা কি সৃষ্টি করেছে? তারা কিছুই সৃষ্টি করে নাই। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফী দালালিম মুবিন, আমার রব আসমান সমূহ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পানি বর্ষণ করে জমিন থেকে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করলেন,
তিনি হচ্ছেন আমার রব, তিনি কত মহান। জালিমরা আল্লাহর সাথে শিরিক করে, তারা কত দুর্গুমরাহিতে নিমজ্জিত, আল্লাহর সাথে শিরিক স্থাপন করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আসমানসমূহ ও জমিন আল্লাহ তাআলা এবং এর মাঝখানে যা আছে সব কিছু তিনি 6 দিনে সৃষ্টি করলেন। এগুলো দেখো, ফিকির করো, চিন্তা করো, চোখ আসমানের দিকে উঠাও আর চিন্তা করে এই মহা আসমান, এই বিশাল আসমান কে সৃষ্টি করলেন। জমিনের নিচে জমিনের দিকে তাকাও আর চিন্তা করো এই জমিনটা, এত বিশাল জমিন কে বিছিয়ে দিলেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না উট, আল্লাহ তাআলা উটকে কিভাবে সৃষ্টি করলেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে আল্লাহ তাআলা কিভাবে উত্তোলন করলেন, কিভাবে উঠালেন। একটা আসমান সাত স্বরূপ এভাবে উঠানো, একটা খুঁটি নেই, যুগের পর যুগ, সুবহানাল্লাহ, শতাব্দীর পর শতাব্দী এভাবে কোনো একদিন এভাবে ভেঙে পড়ে নাই, কোথাও কোনো ফাটল সৃষ্টি হয় নাই। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, দেখো চিন্তা করো পাহাড় সমূহ আল্লাহ তাআলা কিভাবে জমিনের মধ্যে গেঁথে দিয়েছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, দেখো এই জমিন আল্লাহ তাআলা কিভাবে বিছিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলো দেখার জিনিস, আসমান সমূহ জমিনের মাঝখানে যা আল্লাহ যে সৃষ্টি করলেন এগুলো দেখো। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি বলুন তোমরা আসমান সমূহ এবং জমিনে আল্লাহর যে নিদর্শন সমূহ আছে এগুলো নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো। তো আল্লাহ বলেন আল্লাহ তাআলা আসমান সমূহ জমিন এবং এর মাঝখানে যা আছে সব কিছুকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিন বলতে তাফসীরে জালালাইনে এসেছে আই মিন আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার হিসাবে 6 দিন। আই ফি কাদরিহা, আমরা যেভাবে দিন হিসাব করি 24 ঘন্টায় যতটুকু সময় হয়, এই সময়ে যতটুকু সময় হয় এই ধরনের 24 ঘন্টাকে 6 বার যদি আপনি গুণ দেন যতটুকু সময় হয়, মোটামুটি এতটুকু সময় আল্লাহ তাআলা আসমান সমূহ জমিন এবং মাঝখানে যা আছে সব কিছু সৃষ্টি করেছেন। কারণ ওই সময় এই দিন রাত তো ছিল না, 6 দিন বলতে আজকালের এই দিন তো তখন ছিল না, কারণ আসমান সমূহ জমিন এর আগে তো সূর্যই ছিল না, তখন সূর্য সৃষ্টি হয়েছে। তো সূর্যের পর সূর্য উঠলেও তারপর ডুবলো, তখন একটা দিন হয়। আবার সূর্য উঠে সূর্য অস্ত যায় 2 দিন হয়, আবার সূর্য উঠে সূর্য অস্ত যায় 3 দিন হয়। তো সূর্যের উঠানামা হলে না দিন রাত হবে। তো আসমানসমূহ এবং জমিনের মাঝখানে যা আল্লাহ 6 দিন সৃষ্টি করেছেন, এভাবে দিন রাত হয়েছে বিষয়টা এমন নয়, বরং এরকম দিন রাত হলে যতটুকু সময় হয় এতটুকু সময় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা তো চাইলে ওয়ালাউ শাআ লাখালাকাহুন্না ফি লামহাতিন, তাফসীরে জালালাইনে এসেছে আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্ত পলক ফেলতে যতটুকু সময় লাগে আমাদের চোখের পলক, এতটুকু সময়ের মধ্যে আল্লাহ বলবেন কুন হ, সঙ্গে সঙ্গে হয়ে যেত। আসমান সমূহ জমিন সৃষ্টি করতে আল্লাহর তো আর 6 দিন লাগে না, আল্লাহ বলবেন হ কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আসমান সমূহ হয়ে যাবে, জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদ নদী সব কিছু হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা এত সময় লাগিয়ে কেন সৃষ্টি করলেন? এটাকে আল্লাহর অক্ষমতা, এটাকে আল্লাহর দুর্বলতা যে আল্লাহ তাআলা এত দ্রুত সৃষ্টি করতে পারেন না? আল্লাহ তো আরেক আয়াতে বলেছেন আমি শুধু বলি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধু বলেন হো, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে 6 দিন কেন লাগলো? তাফসীরে জালালাইনের উত্তর এসেছে ওয়াল উদুলু আনহু লিতা'লিমি খালকিহি তাসবীত, সৃষ্টিকে আল্লাহ শেখাতে চান কোনো একটা জিনিস যখন বানাবে, নির্মাণ করবে, তখন ধীরে স্থিরে বানাতে হয়। আল্লাহ তাআলা এক মুহূর্তে বানাতে পারতেন, চোখের পলকের মধ্যে সৃষ্টি করতে পারতেন। তো আমাদেরকে শেখাতে চান ভালো করে একটা জিনিস বানাবেন, ভালো করে একটা কাজ করবেন, সুন্দর করে করবেন। দেখেন না আল্লাহ কীভাবে আসমান সমূহ জমিন এবং এর মাঝখানে যা 6 দিন আল্লাহ সৃষ্টি করেছেন, বরং সুন্দরভাবে, চমৎকারভাবে, সুশৃঙ্খলভাবে, সুপরিকল্পিতভাবে। সুন্নাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহ বলেন আল্লাহ তাআলার সৃষ্টি যিনি সব কিছুকে অত্যন্ত সুন্দরভাবে, নির্ভুলভাবে, কোনো ত্রুটি নাই, কত সুন্দর চমৎকারভাবে আল্লাহর এই সৃষ্টি। সুবহানাল্লাহ, আল্লাযী আতকানা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করছেন তোমরা যখন কোনো একটা জিনিস বানাবে, আপনি একটা ঘর বানাবেন, আপনি একটা কাজ করবেন, একটা রান্না করবেন, একটা কথা বলবেন, যে কোনো একটা জিনিস কিভাবে
قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب إذا عمل أحدكم عملا أن يتقنه আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা এটা পছন্দ করেন তোমরা যখন কোনো একটা আমল করবে এই কাজটা, এই কামটি, এই জিনিসটা তোমরা ভালো করে করবে। আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছে, তো আল্লাহ তাআলা চান আমরাও কোনো একটা কাজ সময় নিয়ে করেন, কিন্তু কাজটা যেন সুন্দর হয়, কাজটা যেন ভালো হয়, কাজটা যেন পরিপূর্ণ হয়। আপনার সাধ্যের সর্বোচ্চ দিয়ে এই কাজটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কাজ করবেন। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাড়াহুড়া না করে আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা আছে তা কয় দিনে? 6 দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই 6 দিনে আসমান সমূহ জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আসমান সমূহ জমিন এর মাঝখানে যা আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার আরশে তিনি ইস্তিওয়া করলেন, তার আরশে তিনি উঠলেন, তার আরশে তিনি সমাসীন হলেন, তার আরশে তিনি সৌন্নত হলেন। সুবহানাল্লাহ। আরশ এটি হচ্ছে এই বিশ্বজগতের মধ্যে সবচেয়ে বড় মাখলুক। সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কোনো দ্বিতীয় সৃষ্টি নেই। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরশের কয়েকটি গুণ উল্লেখ করেছেন। প্রথম গুণ হচ্ছে আল আরশিল কারীম, সম্মানিত আরশ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি হচ্ছেন আল আরশিল কারীম, সম্মানিত আরশের রব। আরশের আরেকটি সিফত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল মাজিদ, অর্থাৎ মহিমামণ্ডিত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যুল আরশিল মাজিদ। যুল আরশিল মাজিদু, যুল আরশিল মাজিদি, দুটি কিরাত আছে। যুল আরশিল মাজিদি এই কিরাত অনুযায়ী আল মাজিদি এটি হচ্ছে আরশের সিফত, অর্থাৎ সবচেয়ে মহিমামণ্ডিত যে সৃষ্টি সেটি হচ্ছে আরশ। তো একটা হচ্ছে আল আরশিল কারীম, আরেকটি আরশের সিফত হচ্ছে আল আরশিল মাজিদ, আরেকটি আরশের সিফত কোরআনের মধ্যে গুণ উল্লেখ করেছেন আরশের, সেটি হচ্ছে আল আরশিল আযীম, সবচেয়ে মহা আরশ। এত বড় আরশ বা এত বড় সৃষ্টি, এত মহা সৃষ্টি কোথাও নেই, এই জন্য এর নাম হচ্ছে আল আযীম। আযীম বলে সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে দৈর্ঘ্য, সবচেয়ে গভীর। কতটুকু লম্বা কেউ জানে না, কতটুকু গভীর কেউ জানে না, কতটুকুর প্রস্থ কেউ জানে না। এত মহান যে জিনিস এটাকে আরবিতে আযীম বলা হয়। আল্লাহ বলেন আরশ হচ্ছে তেমন আযীম, তেমন মহান। সুবহানাল্লাহ। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তিনি হচ্ছেন আল আরশিল আযীম, মহা আরশের রব। তাহলে কোরআনে কারীম আল্লাহ তাআলা আরশের 3টি সিফাত উল্লেখ করেছেন, আল আরশিল কারীম, আল আরশিল মাজিদ, আল আরশিল আযীম। এই আরশ হচ্ছে পুরা বিশ্বজগতের আসমান সমূহ জমিন থেকে শুরু করে যত ঊর্ধ্ব জগৎ আছে, উপরে যা কিছু আছে আর নিচে যা কিছু আছে, সব কিছুর সাদ হচ্ছে এই আরশ। সুবহানাল্লাহ। আবু দাউদে এসেছে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবী, এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ জাহাদাতিল আনফুস, খুব দুর্ভিক্ষ, আমরা খুব কষ্টে আছি, মানুষ অসহনীয় দুঃখে মানুষ নিপতিত হয়েছে, অনেক দিন যাবত ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নেই, পানি নেই। ওয়াদাআতিল ইয়াল, পরিবার পরিজন খুব ক্ষুধার্ত, আমরা খুব কষ্টে আছি। ওয়ানাহাকাতিল আমওয়াল, আমাদের ধন সম্পদ হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, বৃষ্টি নেই, ফসল নেই। ওয়াহালাকাতিল আনআম, গবাদি পশুসমূহ মৃত্যু মুখে পতিত হয়েছে, অনেক দিন যাবত ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নেই, পানি নেই। অতএব ফাস্তাসকিল্লাহা লানা ফাইন্না নাস্তাশফিউ বিকা আলাল্লাহি ওয়া নাস্তাশফিউ বিল্লাহি আলাইহি। ইয়া রাসূলুল্লাহ অনেক দিন যাবত বৃষ্টি নেই, আপনি একটু আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। কারণ ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আমরা আল্লাহর নিকট, আর আল্লাহর মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট আমরা চেয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনে খুব রাগান্বিত হলেন, আমার মাধ্যমে আল্লাহর নিকট,
আল্লাহ একটা জিনিস দিতে চান না মনে করেন, তাহলে আমার ওসিলে আল্লাহর নিকট, তিনি তো শ্রেষ্ঠ সৃষ্টি, তারপরেও তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর শান মান কত উঁচু। আল্লাহর মাধ্যমে আমার নিকট, আমার মাধ্যমে আল্লাহর নিকট চাইবে, তার মানে কি আল্লাহ একটা জিনিস দিতে চান না আর বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা আল্লাহর কাছ থেকে দাবি করে নিয়ে আসেন, আমার পাওয়ার কি আল্লাহর চেয়ে বেশি? ওয়াই হাকা আতাদরি মা তাকুল, তুমি চুপ থাকো, তুমি কি বুঝতে পারছো, খেয়াল করেছো তুমি কি বলছো? তারপর তিনি কয়েকবার সুবহানাল্লাহ বললেন। ওয়াসাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা যালা ইউসাব্বিহু হাত্তা আরাফা যালিকা ফি ওয়ুজুহি আসহাবিহি, তিনি বারবার তাসবিহ পড়ছিলেন। এই কথা কখনো বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিতে চান বা না চান, আপনার মাধ্যমে আমরা তো আল্লাহর নিকট চাইবো, অতএব আপনি আল্লাহর নিকট দোয়া করেন তিনি যেন আমাদেরকে বৃষ্টি দেন, অনেক দিন যাবত বৃষ্টি নেই, আপনি বললেই তো আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। তারপর তিনি বললেন ওয়াইহাক ইন্নাহু লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা আহাদিন মিন খালকি, আল্লাহ যদি কোনো কিছু দিতে না চান তাহলে কোনো বান্দার মাধ্যমে কখনো আল্লাহর নিকট এটা চাওয়া যাবে না। সরাসরি আল্লাহকে বলবে, আল্লাহ চাইলে দিবেন, চাইলে আল্লাহ দিবেন না। শানুল্লাহি আযমু মিন যালিক, আল্লাহর শান সম্মান, আল্লাহর মান মর্যাদা অনেক উপরে। আল্লাহর নিকট এভাবে কোনো কিছু দাবি করে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না। বলবে হে আল্লাহ দয়া করে দেন, দাবি করে নয়, দয়া করে অনুগ্রহ করে আমরা খুব কষ্টে আছি, একটু আমাদের বৃষ্টি পানির ব্যবস্থা করে দেন, এটা বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আল্লাহর নিকট, আল্লাহর মাধ্যমে আপনার নিকট, আমি আর আল্লাহকে সমান। তারপর তিনি বললেন ওয়াই হাক আতাদরি মাল্লাহ, আক্ষেপ তোমার প্রতি, তুমি কি জানো যে আল্লাহর জাত, আল্লাহর সত্তা কেমন, আল্লাহ কত মহান, এটা তুমি জানো? আল্লাহ কত মহান এটা তো আমরা বুঝতেই পারবো না, সেজন্য সেটা না বলে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে আল্লাহর আরশ কত মহান। আল্লাহর আরশ কত মহান এটার ব্যাখ্যা কিছুটা দেওয়ার মাধ্যমে আমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে যে তাহলে বুঝে নাও যে আল্লাহ কত মহান। ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি লাহা কাদা, শোনো আল্লাহর আরশ সমস্ত আসমানসমূহকে এভাবে বেষ্টন করে রেখেছে। ওয়াকালা বিইসবাইহি মিথলুল কুব্বাতি আলাইহি, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আঙ্গুলি দ্বারা একটি গম্বুজের মতো গোলাকৃতি বস্তু দেখালেন। এরকম তিনি গম্বুজের মতো করলেন, একটা গোলাকৃতি করলেন আর বললেন আল্লাহর আরশ হচ্ছে সকল সৃষ্টি, নিচে সব সৃষ্টি, এর উপরে আল্লাহর আরশ। তাহলে আমার নিকট এই মসজিদ কত বড়, এর চেয়ে এর এলাকা কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়, পুরা জমিনটা কত বড়, এই জমিনের বাহিরে আরও কত জমিন, আরও কত জগৎ, এই সব কিছুর উপর হচ্ছে এই এক আসমান, এভাবে 7 আসমান, এই সব কিছুর উপর আল্লাহর আরশ হচ্ছে 7 স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াইত্তু বিহি আতিয়াতার রাহলি বিরাকিব, আল্লাহর আরশ সমস্ত আকাশমণ্ডলীকে, আসমানসমূহকে এভাবে আল্লাহর আরশ সকল সৃষ্টিকে ঘেরাও করে রাখা সত্ত্বেও আল্লাহর বিরাটত্বের চাপে, আল্লাহ তো আরশের উপর, এই আরশ সব কিছুকে পরিবেষ্টন করে রাখছে। তাহলে আরশ কত বড়, কিন্তু আরশ এত বড় হওয়া সত্ত্বেও আল্লাহ এত মহান, ওই আরশের উপর আল্লাহ হওয়ার কারণে আরশের মধ্যে কর্মর শব্দ হচ্ছে। যেমন কোনো বাহনের গদি কর্মর শব্দ করে, এভাবে কটকট কর্মর শব্দ করছে ওই আরশ। তার মানে আরশ এত মহান হওয়া সত্ত্বেও এর উপর আল্লাহ ইস্তিওয়া করেছেন, আরশ কটকট শব্দ করছে। এই আরশ আসমানসমূহ ও জমিন সৃষ্টি হওয়ার আগে পানির উপরই ছিল। আরশ কোথায় ছিল? পানির উপরে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا, তিনি হচ্ছেন আল্লাহ যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। আর ওই আসমানসমূহ জমিন সৃষ্টি করার আগে সব জায়গায় শুধু পানি আর পানি ছিল। আসল হচ্ছে পানি, আসল স্থল নয়, আসল হচ্ছে জল, পানি। এর জন্য পৃথিবীতে বেশি কি পানি, সবই পানি ছিল। ওই পানি থেকে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন। তারপর জমিন হয়েছে, আসমান হয়েছে, এর উপরে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। তাহলে আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আরশ ছিল শুধু পানির উপরে, নিচে শুধু পানি আর পানি ছিল। বর্তমানে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ, আর সবচেয়ে উঁচু সৃষ্টি হচ্ছে আরশ। আরশের উপর আর কিছু নেই, আরশের উপর হচ্ছেন আল্লাহ তাআলা। সহিহ বুখারীতে এসেছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ,
আল্লাহর নবী বলেন তোমরা যখন আল্লাহর নিকট জান্নাতের সওয়াল করবে তখন আল্লাহর নিকট ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস চাইবে। সুবহানাল্লাহ, 8টি জান্নাত আছে, তাহলে ছোটটা কেন চাইবে? সরাসরি আল্লাহর নিকট সবচেয়ে দামিটা চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউসে কেউ না কেউ তো যাবে, তাই আমি কেন যাবো না? চাইতে তো কোনো কি নেই, সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, আমি আল্লাহর নিকট চাইবো। আল্লাহ চাইলে তো আমাকে দিতেও পারেন। আল্লাহর নিকট যখন চাইবে তখন কি চাইবে? জান্নাতুল ফিরদাউস। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওয়া আ'লাল জান্নাহ, আর সবচেয়ে উপরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। উরাহু ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউসের উপরেই হচ্ছে আল্লাহর আরশ, আরশের নিচে হচ্ছে কি? জান্নাতুল ফিরদাউস। আবার কোন কোন আসার এসেছে, তাফসীর এসেছে, আন্না আহলাল ফিরদাউসি ইয়াসমাউনা আতীতাল আরশি ওয়া হুয়া তাসবিহুহু ওয়া তাযীমুহু, জান্নাতুল ফিরদাউসের উপরে হচ্ছে আরশ। এই জন্য জান্নাতুল ফিরদাউসে যে সকল জান্নাতীরা থাকবে তারা জান্নাতে আরশের তাসবিহের শব্দ, তার কটকট শব্দ হচ্ছে তার তাসবিহের আওয়াজ, ওই শব্দটি জান্নাতীরা ফিরদাউসে বসে বসে শুনবে। সুবহানাল্লাহ। এই যে বললাম আরশ অনেক বড়, আরে কত বড়! আসেন আমরা একটু আমাদের ক্যালকুলেটর দিয়ে, আমাদের কোনো কম্পিউটার দিয়ে হিসাব করে দেখি এটা কত কিলোমিটার বা কত মাইল হয়। এগুলো দুনিয়ার কোনো মেমোরি দিয়ে, কোনো ডিভাইস দিয়ে, কোনো যন্ত্র দিয়ে, কোনো হিসাবের মেশিন দিয়ে এটা হিসাব করা কি নয়, সম্ভব নয়। তবে ধারণা দেয়া হয়েছে, এই ধারণা আমাদের এই ছোট্ট ব্রেইন পুরাটা বোঝা সম্ভব নয়, কিন্তু কিছুটা আমরা আন্দাজ করতে পারি। সেটা কি? ইবনে খুজাইমা এবং বাইহাকিতে এসেছে, ইবনে মাসউদ বলেন বাইনাস সামাঈদ দুনিয়া ওয়াল্লাযী তালিয়া 500 আম, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মধ্যে 500 বছরের দূরত্ব। কত বছরের? প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে, তার মানে আমরা যে হায়াত পাই 70 বছর, এরকম প্রায় 8-10 প্রজন্ম লাগবে। 70 বছর করে এভাবে আপনি আপনার বাবা দাদা পরদাদা করে আপনার 8 নম্বর দাদা পর্যন্ত মনে করেন লাগবে শুধু প্রথম থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যেতে। দ্বিতীয়টা থেকে তৃতীয় আবার 500 বছর। ওয়াবাইনা কুল্লি সামাইন 500 আম, প্রত্যেক 2 আসমানের মাঝখানে 500 বছর। ওয়াবাইনা সামাইস সাবিআতি ওয়াল কুরসিয়্যি 500 আম, আবার সপ্তম আসমান আর কুরসির মাঝখানে, আয়াতুল কুরসি আছে না, ওই কুরসির মাঝখানে হচ্ছে 500 বছর দূরত্ব। ওয়াবাইনাল কুরসিয়্যি ওয়াল মা 500 আম, আবার কুরসি আর পানির মাঝখানে 500 বছর। 500 বছর শুধু পানি আর পানি। ওয়াল আরশু ফাওকাল মা, আরশ হচ্ছে ওই পানির উপর। ওয়াল্লাহু ফাওকাল আরশি, ওই আরশের উপর আল্লাহর সত্তা, আল্লাহর রাত, সেখান থেকে লা ইয়াখফা আলাইহি শাইউম মিন আমালিকুম, তোমাদের সব আমল তিনি সেখান থেকে দেখছেন। তিনি অনেক দূরে, তাহলে আমি গোপনে কিছু করে ফেলি তিনি টের পাবেন না, বিষয়টা কেমন? না, তিনি সব কিছু দেখেন, জানেন, শুনেন। সুবহানাল্লাহ। সাইজটা কত বড়! এত বললাম দূরত্বের কথা, আরশের সাইজ কত বড়, এটা কতটুকু বড় আল্লাহ যে বললেন আল আযীম আল মাজিদ আল করিম, কতটুকু মহান। ইবনে হিব্বানে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস সামাওয়াতিস সাব'ু ওয়াল আরদুনাস সাব'ু ওয়া মা ফীহিন্না ওয়া মা বাইনাহুন্না ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদি ফালা, 7 আসমান 7 জমিন এবং এর মাঝখানে যা আছে, এর মধ্যে আমি আপনি তো হিসাবের মধ্যেই নেই যদি আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি। 7 আসমান 7 জমিন এবং এর মাঝখানে যা আছে, আমরা পুরা মানুষ, এর মধ্যে মানুষের মধ্যে আমি আপনি, এই সব কিছু হচ্ছে আল্লাহর কুরসির সামনে বিশাল এক মরুভূমিতে ফেলা একটা আংটির মতো। বিশাল এক মরুভূমি, যার কোনো আগাও নাই মাথাও নাই, কোথায় কোনো শুরুও নেই শেষ নেই, কোনো কুলকিনারা নাই, সেখানে যদি একটা ছোট্ট আংটি ফেলা হয়, ওই আংটি হচ্ছে 7 আসমান 7 জমিন এবং এর মাঝখানে যত সৃষ্টি, আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কুরসিয়্যা বিমা ফীহি বিনিসবাতি ইলাল আরশি কাতিলকাল হালকাতি ফী তিলকাল ফালা, আবার আরশের তুলনায় এই যে বিশাল কুরসি, আরশের সামনে এই কুরসি হচ্ছে বিশাল মরুভূমিতে ফেলা একটা আংটির মতো। আসমান সমূহ জমিনের মাঝখানে যা আছে আল্লাহর কুরসি, আল্লাহর যে কুরসি আছে এর সামনে হচ্ছে বিশাল মরুভূমিতে একটা আংটির মতো। আবার এই যে আসমান সমূহ জমিনের সামনে যে কুরসিটি অনেক মহান, এই কুরসিটি আবার আল্লাহর আরশের সামনে হচ্ছে বিশাল মরুভূমিতে ফেলা একটা আংটির মতো। সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড়, এটা তো কোনো মেশিন দিয়ে হিসাব করার মতো না, এটা শুধু একটু ধারণা করার মতো, আন্দাজ করার মতো। এই আরশের খুঁটি আছে, আরশের কি আছে?
খাম্বা, খুঁটি, স্তম্ভ ও রুকুন আছে। সহিহ বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الناس يصعقون يوم القيامة فأكون أول من يفيق فإذا أنا بموسى آخذ بقائمة من قوائم العرش فلا أدري أفاق قبلي أم جوزي بصعقة الطور। কিয়ামতের দিন যখন সিংহে ফু দেওয়া হবে, সবাই কবর থেকে বের হবে, সর্বপ্রথম আমি নবী কবর থেকে বের হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম সিংহে ফু দিলে আমি সবার আগে উঠব। আমি গিয়ে দেখব মূসা আলাইহিস সালাম তিনি আরশের খুঁটি ধরে আছেন। তার মানে আরশে কি আছে? খুঁটি আছে। তো আমি জানি না হযরত মূসা আমার আগে কবর থেকে উঠেছেন, তার হুঁশ ফিরে এসেছে, নাকি ওই যে তুর পাহাড়ে যখন আল্লাহর নূর তাজাল্লি সেখানে আল্লাহ করলেন, তখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড় খান হয়ে যাওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। ওই কারণে হতে পারে এখন তিনি আর বেহুশ হন নাই। এমন হতে পারে তিনি বেহুশ হয়েছিলেন, আমার আগে তার হুঁশ ফিরে এসেছে এবং তিনি আরশের খুঁটি ধরে আছেন। আর এমনও হতে পারে তিনি বেহুশই হন নাই, এজন্য তিনি আমার আগে চলে গেছেন। আল্লাহ নবী বলেন, আমি জানি না তিনি কি বেহুশ হন নাই, তুর পাহাড় একবার বেহুশ হওয়ার কারণে আল্লাহ তাকে এবার বেহুশ করেন নাই। আবার এমন হতে পারে বেহুশ হলেও তিনি আমার আগে তার জ্ঞান ফিরে এসেছে, আরশের খুঁটি ধরে তিনি আছেন। সুবহানাল্লাহ। তার মানে আরশের কি আছে? খুঁটি আছে। এবং এই আরশকে 8 ফেরেশতা বহন করছে। কয় ফেরেশতা? 8 ফেরেশতা বহন করছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহর আরশ বহন করবে। আল্লাহ বলেন না 8 দল ফেরেশতা, না 8 জন ফেরেশতা, না 8 শ্রেণী ফেরেশতা, না 8 কাতার ফেরেশতা, আল্লাহ বলেন নাই। যে কোনো একটা হতে পারে। আরশ যারা বহন করছে, এই যে 8 ফেরেশতা, তারা কি আমার আপনার মতো সাইজে, নাকি আর একটু মোটা? তারা কেমন? এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। তারা কি করে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। যারা আরশ বহন করছে, এই ফেরেশতারা সব সময় তাসবিহের মধ্যে, হামদের মধ্যে, ইবাদতের মধ্যে, সাজদার মধ্যে তারা সময় কাটাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনি দুই একটা সাজদা দিলেও বা কি, না দিলেও বা কি, দিলে আমার লাভ, না দিলে আমার ক্ষতি। আল্লাহর কোনো লাভ ক্ষতি নেই। বিশাল বিশাল ফেরেশতারা আল্লাহর সামনে মাথা নত হয়ে আছে। এই যে 8 ফেরেশতা যারা সব সময় তাসবিহের মধ্যে আছে, তাদের সাইজ কেমন শুনেন। আবু দাউদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশি মা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম। মিরাজে যে গিয়েছিলাম, সেখানে গিয়ে আরশের ফেরেশতাদেরকে আমি দেখে এসেছি। আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, হে উম্মতিরা, তোমাদেরকে ওই আরশের ফেরেশতাদের একজন, আরশের ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার বিবরণ তোমাদেরকে শোনাতে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। আমি তোমাদেরকে বলছি, একজন ফেরেশতা এমন আছেন যার কানের লতি থেকে, এটা হচ্ছে কানের লতি, কানের লতি থেকে কান পর্যন্ত, কানের লতি থেকে কান পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের। মা বাইনা শাহমাতি উযনিহি, তার কানের লতি থেকে কান পর্যন্ত, ইলা আতিকিহি মাসিরাতু 700 আম, এই কানের লতি থেকে কান পর্যন্ত আসতে লাগবে 700 বছর। তাহলে এই ফেরেশতা কত বড়, কত মহান, তার কান বা কত বড়, কাঁধ বা কত বড়, আর পুরো শরীরটা কত বড়। এই ধরনের ফেরেশতারা আল্লাহর আরশ বহন করছে। আর এত বড় তার সাইজ, এই জন্য যখন তিনি বলছেন আর আল্লাহরই দরকার নেই, আমি সবচেয়ে বড় রব, আমি সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ আবার কে? না, এত মহান হওয়া সত্ত্বেও তিনি সব সময়, হাদিসে এসেছে, ওয়াউনুকুহু মাসনিয়াতুন তাহতাল আরশি ইজলালান ওয়া ইনকিসারান লিরাব্বিহি সুবহানাকা মা আ'যামাকা রাব্বানা। এই বিশাল মহাফেরেশতা সব সময় মাথা নত করে আছেন আরশের নিচে, আর জবানের মধ্যে এই যিকির, সুবহানাকা মা আ'যামাকা রাব্বানা, হে আল্লাহ আপনি কত মহান, আমি কত তুচ্ছ, আমি কত ছোট, আমি তো কিছুই না। সুবহানাল্লাহ। এত মহাফেরেশতা হওয়া সত্ত্বেও তিনি নিজের দুর্বলতা, নিজের কমজোরি, নিজের অসহায়তার সামনে পেশ করছেন, আর সবসময় জবানের মধ্যে আল্লাহর তাসবিহ, হামদ তিনি বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। এই যে আরশ, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ যে আরশে আছেন, শহীদদের সম্পর্কে যারা আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান দিচ্ছে, মাল দিচ্ছে, এক পর্যায়ে প্রাণ দিয়ে দিলে শহীদ হয়ে গেল, আল্লাহ তাআলা খুশি হয়ে এই শহীদদের প্রাণটা, রূহটা তার আরশের নিকট রাখেন। আবু দাউদে এসেছে,
মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আরওয়াহাহুম ফি তায়রিন খুদরিন তাসরা'ু ফিল জান্নাতি হাইথু শাআত ওয়া তা'উই ইলা কানাদিল মুআল্লাকাতিন বিল আরশি। জান্নাতের মধ্যে শহীদদের রূহগুলো সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাদের রূহগুলো সবুজ পাখির ভিতরে, এরকম শরীর নয়, সবুজ পাখির শরীরের ভিতরে তাদের রূহ ঢুকিয়ে দেওয়া হয় এবং এই ডানা দিয়ে তারা পুরা জান্নাত যত্র তত্র জাহানে ইচ্ছা স্বাধীনভাবে পুরা জান্নাতে তারা বিচরণ করে। সুবহানাল্লাহ। পুরা জান্নাত তাদের, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, কারণ তারা জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চেয়েছিল। আল্লাহ খুশি হয়ে ডানা দিয়ে দিবেন, শুধু এখানে নয়, শুধু ওখানে নয়, আপনারা উড়েন আর পুরা জান্নাত আপনাদের। আরশের সাথে ঝুলানো কিছু প্রদীপ আছে, কিছু ঝাড়বাতি আছে, ফানুস আছে। এই আরশের সাথে ঝুলানো প্রদীপের মধ্যে তাদের রূহ বিশ্রাম নেয়, আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে আল্লাহর আরশ। যে আরশে আল্লাহ আছেন, ওই আরশে আল্লাহ তাআলা শহীদদের রূহ সেখানে বিশ্রাম করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আর আরশের মধ্যে আল্লাহ তাআলা এভাবে একটা জিনিস বড় করে লিখে রেখেছেন। আপনার বাসায় ঢোকা মাত্রই আপনি একটা জিনিস বড় করে লিখে রেখেছেন, এর গুরুত্ব কম না বেশি? শুধু বেশি নয়, সবচেয়ে বেশি, যাতে করে ঢোকা মাত্রই সবাই জিনিসটা দেখে। আল্লাহ তাআলা আরশের মধ্যে একটা জিনিস লিখে রেখেছেন। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক। সৃষ্টিকে, সকল মাখলুকাতকে পয়দা করার আগে আল্লাহ তাআলা একটা জিনিস লিখেছেন, সেটা হচ্ছে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমার রহমত আমার গজবের উপর বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। রহমত আর গজব প্রতিযোগিতা করেছে, গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। এই জিনিসটা রাহমাতি সাবাকাত গাদাবি, এই জিনিসটা আল্লাহ তাআলা আরশের মধ্যে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আরশের কিছু খনি আছে, দামি দামি সম্পদ আছে। আল্লাহ নবী আমাদেরকে বলছেন, এই সম্পদগুলো এর মালিক তুমি হওয়ার চেষ্টা করো। আমি নবী হে আমার উম্মতিরা তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেশের খনি হচ্ছে পেট্রোল, গ্যাস, অন্য দেশে হচ্ছে স্বর্ণের সম্পদ, লোহার সম্পদ। এক এক দেশে আল্লাহ তাআলা মাটির নিচে, মাটির উপরে কত সম্পদ দেন। আরশের কিছু সম্পদ আছে, একটা হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত, সবচেয়ে দামি। এগুলো যে তিলাওয়াত করবে সে আমলের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদে এসেছে উতিতু হাযিহিল আয়াত মিন আখির সূরাতিল বাকারা মিন কানজিন তাহতাল আরশি লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলি। সূরাতুল বাকারার আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত এটি হচ্ছে আরশের মধ্যে সবচেয়ে দামি কানজ, খনি। আল্লাহ তাআলা আমি নবীকে দিয়েছেন, অন্য কোনো নবীকে এই তোহফা হাদিয়া আল্লাহ তাআলা দেন নাই। আরেকটা হচ্ছে আরশের খনি, আরশের দামি আমল, আরশের একটা হাদিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মুস্তাদ আহমদ এসেছে, আবু যর বলেন যে আমার খলিল, আমার হাবিব, আমার প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছেন বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি আল্লাহ তাআলা আরশ থেকে তোমাদেরকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরশের সম্পদ, আরশের খনি। এটা পড়বে তো সরাসরি তোমার কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে। তো আল্লাহ বলেন সেই আরশে আল্লাহ তাআলা ইস্তিওয়া করেছেন। ইস্তিওয়া মানে কি? সমাসীন হওয়া, সন্নত হওয়া, উঠা, বসা। কিন্তু আল্লাহ তাআলা ইস্তিওয়া কীভাবে করেছেন এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না, এর ধরন আমরা জানি না। ইস্তিওয়ার অর্থ হচ্ছে সমাসীন হওয়া, বসা, উঠা। কিন্তু আল্লাহর ইস্তিওয়া কি আমাদের মতো, না অন্য কোনো প্রাণীর মতো, না কীরকম, এটা আমাদের এই আকল দ্বারা বোঝা সম্ভব নয়। ইমাম মালিককে প্রশ্ন করা হলো মাল ইস্তিওয়া, আল্লাহ যে ইস্তিওয়া করেছেন ইস্তিওয়া কি? তিনি বললেন আল ইস্তিওয়া ও মা'লুমুন। ইস্তিওয়ার অর্থ এটা আমরা জানি, ইস্তিওয়া মানে বসা, ইস্তিওয়া মানে সমাসীন হওয়া। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু আল্লাহ কীভাবে ইস্তিওয়া করেছেন এটা আমরা জানি না। আল্লাহ কীভাবে বসেছেন, আল্লাহর বসার বা ইস্তিওয়া হওয়ার বা সমাসীন হওয়ার বা সে উন্নত উঠার ধরনটা, কাইফিয়তটা আমাদের জানা নেই। ওয়াসসুআলু আনহু বিদআহ, বিষয়ে প্রশ্ন করাটা হচ্ছে বেদাত। কারণ বেশি প্রশ্ন করলে মানুষ নাস্তিক হয়ে যাবে, কোনো উত্তর পাবে না, পরে বলবে আল্লাহ বলতে কিছু নাই, আরশ বলতে কিছু নাই, এগুলি সব কাল্পনিক কথা বলে মানুষ পরে নাস্তিক হয়ে যাবে। এটা বলেছে ওয়াসসুআলু আনহু বিদআহ ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এর উপর ঈমান আনা হচ্ছে ওয়াজিব। তো আল্লাহ বলেন যিনি আসমান সমূহ, জমিন এবং এর মাঝখানে যা আছে সেটা 7 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশে ইস্তিওয়া করেছেন, তিনি হচ্ছেন তোমার রব, তিনি হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আরশের ইস্তিওয়া করেছেন, তিনি কে? আল্লাহ বলেন আর রহমান, তিনি হচ্ছেন দয়াময় রহমান।
রহমান হচ্ছে আল্লাহর গুণবাচক নামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে আল্লাহর প্রিয় নামগুলোর অন্যতম একটি নাম। এজন্য আল্লাহর সবচেয়ে প্রিয় দুটি নাম হাদিসের মধ্যে এসেছে, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছে আল্লাহর গুণবাচক নাম নয়, এটি হচ্ছে আল্লাহর সত্তাগত নাম, ইসমুদ্দাত। আল্লাহর সত্তার নাম হচ্ছে আল্লাহ, আর বাকিগুলো হচ্ছে গুণবাচক নাম। তো গুণবাচক নামগুলোর মধ্যে একটাই হচ্ছে আল্লাহ সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে আব্দুল্লাহ, সেটা হচ্ছে আব্দুর রহমান। গুণবাচক নামের মধ্যে আল্লাহ সবচেয়ে প্রিয় হচ্ছে আব্দুর রহমান, রহমানের বান্দা। একটা হচ্ছে আল্লাহর বান্দা আর একটা হচ্ছে রহমানের বান্দা। এছাড়া অন্যান্য যেগুলো ওগুলো আল্লাহর প্রিয়, আব্দুর রাহিম, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক ইত্যাদি। আমাদের বাংলাদেশে যে একটা সমস্যা, সেটা হচ্ছে নাম সুন্দর আব্দুর রহমান, আব্দুর রাহিম, কিন্তু আমরা ডাকি রহিম ভাই, করিম ভাই, রাজ্জাক ভাই, রব ভাই, আমরা বলি না। এটা মারাত্মক একটি ভুল। রব ভাই তার মানে কি আপনি আল্লাহকে আপনার ভাই বানিয়েছেন। তার নাম হচ্ছে আব্দুর রব, রবের যে বান্দা সে বান্দাকে আপনি ডাকছেন। আব্দুর রাহিম আপনি বলেন রহিম ভাই, আব্দুল সত্তার আপনি বলেন সত্তার ভাই। তার নাম তো সত্তার নয়, সত্তার হচ্ছেন কে? আল্লাহ। ওই সত্তারের সত্তারের গোলাম হচ্ছে এই ব্যক্তি, আপনি বলছেন সত্তার ভাই, আপনি আল্লাহকে আপনার ভাই বানিয়ে ফেললেন। তো আল্লাহ বলেন আল্লাহকে আর রহমান, দয়াময় রহমান। আল্লাহর সবচেয়ে প্রিয় নামের মধ্যে, গুণবাচক নামের মধ্যে একটি হচ্ছে রহমান। এত গুরুত্বপূর্ণ একটি নাম যে প্রত্যেকটা কাজের শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয়, তিলাওয়াতের শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয়, ওই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা তার দুটি গুণবাচক নাম রেখেছেন, এর মধ্যে একটি হচ্ছে রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, সেখানে বিসমিল্লাহিল খালিক, বিসমিল্লাহির রাজ্জাক, অন্য কোনো গুণবাচক আনা হয় নাই। একটাই গুণবাচক নাম, দুটি গুণবাচক নাম, সেটা হচ্ছে আর রহমান আর রাহিম। দুটার মূল উৎস একটা, সেটা হচ্ছে রাহমা, আল্লাহর রহমত। আর এই গুণবাচক নামের নামে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন, সূরাতুর রহমান, সূরাতুর রহমান। আয়াতে আয়াতে আল্লাহ তার এক একটি রহমতের কথা বলেছেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করছে, সব কিছুর উপর পরিব্যাপ্ত আমার রহমত। সুবহানাল্লাহ। তো বিশাল রহমতওয়ালা আর রহমান, সেই রহমানের রহমত যদি আপনি পেতে চান তাহলে আল্লাহর সৃষ্টির উপর রহম করুন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা সৃষ্টির উপর দয়া করে, দয়াময় রহমান তাদের উপর দয়া করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আসমান সমূহ জমিনের মাঝখানে যা আছে, আল্লাহ 6 দিনে সৃষ্টি করার পর আরশের উপর ইস্তিওয়া করেছেন, তিনি হচ্ছেন রহমান। আমি আল্লাহ তোমাকে সব কিছু বলে দিলাম, আমি কে? আমি হচ্ছে রহমান। আমি আসমান সমূহ জমিন এবং এর মাঝখানে যা আছে 6 দিনে সৃষ্টি করেছি, তারপরে আমি আরশ ইস্তিওয়া করেছি। আমি আল্লাহর কাছ থেকে শুনো, অন্যের কাছ থেকে জানতে যাইও না। ফাসআল বিহি খাবীরা, সুতরাং আল্লাহ সম্পর্কে যিনি সম্যক অবহিত, যিনি ভালো জানেন, তাকে জিজ্ঞাসা করো। আমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আর আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো। আমি যে কোরআন নাযিল করেছি, কোরআন থেকে পড়ো, তাহলে আমার সম্পর্কে জানতে পারবে। আল্লাহ বলছেন আল্লাহ সম্পর্কে আরও বেশি জানতে হলে ফাসআল বিহি খাবীরা, যে বেশি জানে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি তিনিই জানেন। আল্লাহ সম্পর্কে জানতে হলে সে আল্লাহর কাছ থেকে কোরআনে আপনি জেনে নেবেন, আর জানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কারণ আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ সম্পর্কে তিনিই সব কিছু জানেন, আল্লাহর নবী সব কিছু জানেন। আল্লাহ এবং তার নবীর চেয়ে আল্লাহ সম্পর্কে আর কেউ বেশি জানে না। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। যদি কোনো জিনিস জানতে চাও, কোনো বিষয় ঝগড়া হয়েছে, মীমাংসা চাও, তোমার জ্ঞান অর্জন করতে চাও, তাহলে এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নাও। তাদের জ্ঞানটি হচ্ছে নির্ভুল, নিখুঁত। আল্লাহ সম্পর্কে আল্লাহ এখানে কয়েকটা তথ্য দিয়েছেন। তিনি আসমান সমূহের মাঝখানে যা আছে 6 দিনে সৃষ্টি করেছেন। সেটা 7 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, না এটা 6 দিন। কোত্থেকে জানলাম? এটা আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ আরশে আছেন, এটা কোত্থেকে জানলাম? আল্লাহ বলেছেন। এইভাবে আল্লাহ সম্পর্কে আরও অনেক তথ্য। কোত্থেকে জানবো? কোথার থেকে জানবো? আল্লাহ বলেন ফাসআল বিহি খাবীরা, যিনি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন তাকে জিজ্ঞাসা করো। আর তিনি হচ্ছেন আল্লাহ নিজে। জানতে হবে কোরআন থেকে। তিনি বলে দিয়েছেন কোরআনের মধ্যে অনেক আয়াত আল্লাহ বলেছেন আল্লাহুল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি যিনি, হুয়াল্লাযী, তিনি হচ্ছেন রব যিনি,
রব্বুকুমুল্লাযী, তোমার রব্ব হচ্ছেন তিনি যিনি। এভাবে রবকে, আল্লাহকে আল্লাহ অনেক আয়াতের ভাবে পরিচয় দিয়েছেন। এই আয়াতগুলো পড়লে আল্লাহ সম্পর্কে জানবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে সুন্নাহের মধ্যে আমাদেরকে আল্লাহ সম্পর্কে পরিচয় করে দিয়েছেন। আজ উম্মতের অধপতন, মুসলমানদের অধপতনের প্রধান একটি কারণ হচ্ছে মুসলমানরা তাদের রব সম্পর্কে জানে না। মোবাইল সম্পর্কে জানে, নেট দুনিয়া সম্পর্কে জানে, ফ্যামিলি পরিবার সম্পর্কে জানে, টাকা করতে ইনকাম করতে হবে এটা জানে, কিভাবে লস হয়ে যাবে, আর্থিক ক্ষতি হবে, এগুলো সব জানে। যদি বলা হয় ভাই একটু দাঁড়িয়ে আল্লাহ সম্পর্কে 5 মিনিট বলেন, তখন বুবা হয়ে যায়। তার রব সম্পর্কে জানে না, তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানে না, তার মাবুদ সম্পর্কে জানে না। সেজন্য তারা বলছেন ফাসআল বিহি খাবিরা, যিনি আল্লাহ সম্পর্কে জানেন তাকে জিজ্ঞাসা করো, তোমার রব সম্পর্কে জানো। প্রথম ইলম অর্জন করতে হবে ফা'লাম, জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই ইলমটা আগে অর্জন করো, আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, শিরিক সম্পর্কে, আল্লাহর হক সম্পর্কে। এটি হচ্ছে সর্বপ্রথম ইলম। ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রতিপালকের নামে। শুধু পড়তে বলা হয় নাই, বলা হচ্ছে আল্লাহর নামে, তোমার প্রতিপালকের নামে। তার প্রতিপালক আগে জানতে হবে, রবকে আগে শিখতে হবে, জানতে হবে, তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সবাই আল্লাহ সম্পর্কে, আল্লাহর হক সম্পর্কে আরও বেশি করে যেন আমরা জানতে পারি, বুঝতে পারি, এবং সে অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, সবর জামিল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।